হ্যালো, ওয়েলকাম টু হক ইঞ্জিনিয়ারিং। আমি এখানে অটোক্যাড 2007 এই সফটওয়্যারটি ব্যবহার করব। যারা একদম নতুন অটোক্যাড সফটওয়্যার সম্পর্কে, তারাও এই ভিডিওটি দেখে অটোক্যাড শিখতে পারবেন। অটোক্যাডের এই ক্লাসে আমি দেখাবো গ্রাউন্ড ফ্লোর এবং কি ফার্স্ট ফ্লোর, তারপরে এখানে রয়েছে রো ফ্লোর লেআউট এবং লেআউট প্ল্যান, এবং থাকবে 4টি এলিভেশন, ফ্রন্ট এলিভেশন অথবা ব্যাক সাইডের যে এলিভেশন থাকে লেফট সাইড অথবা রাইট সাইডের 4টি এলিভেশন দেখাবো। আর এই পাশে রয়েছে একটি গেট ডিজাইন, এটাও আমি দেখানোর চেষ্টা করব। আর থাকবে দুটি সেকশন, দুটি ক্রস সেকশন থাকবে এই ভিডিওতে। এই একটি ভিডিওতে হয়তো এই ফুল ড্রয়িংটি করা সম্ভব হবে না, তাই আমি 2টি অথবা 3টি পার্টে এটি করে দেখাবো। আর আমার ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এই ক্লাসগুলো বুঝতে যদি কোথাও প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার এই ফোন নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব এর সমাধান দিতে। আমরা প্রথমে যে কাজটি করব, ইউনিট সেটিং করতে হবে। ইউনিট সেটিং করার জন্য আমি যাব ফরম্যাট থেকে ইউনিট সেটিং, এরকম একটি পেজ আসবে, অথবা আমি কিবোর্ড থেকে ইউএন টাইপ করব, তারপরে এরকম একটি পেজ আসবে। তারপর আমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং সেট করে দিব, তার প্রিসিশন দশমিকের পরে 2 সংখ্যা এবং নিচ থেকে আমি ইঞ্চি, এই 3টা জিনিস রেখে আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর যে কাজটি করতে হবে, আমার লাগবে লেআউট, লেয়ার প্রপার্টিস ম্যানেজার। এই লেয়ার প্রপার্টিস ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে সামনে। তারপরে এখানে দেখেন উপরে একটি কর্নার আছে যে নিউ লেআউট, অথবা আল্টারনেট চাপলেও এরকম নতুন নতুন লেয়ার তৈরি হবে। নতুন নতুন লেয়ার তৈরি হওয়ার পর আমি এখান থেকে আমি নেম চেঞ্জ করতে পারবো, অর্থাৎ ডাবল ক্লিক করে নেম চেঞ্জ করতে পারবো। আমি এখানে ওয়াল, এরকম আপনি নেম চেঞ্জ করে এগুলো লিখে দিবেন। ওয়াল, ডোর, তো উইন্ডো, এভাবে লিখবে ফার্নিচার, এরকম করে নতুন নতুন আপনি লেয়ার ক্রিয়েট করতে পারবেন। তারপর আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, অথবা আমি যদি এখান থেকে কালার সিলেক্ট করতে চাই, তাহলে আমি ওয়ালে ক্লিক করার পর এই যে এখানে আছে কালার বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমি নতুন এখান থেকে একটা কালার দিয়ে দিব, উইন্ডোতে আমি একটা ভিন্ন কালার দিয়ে দিব। তারপর আছে ফাইন ডোর, এখান থেকেও আমি চাইলে ভিন্ন কোনো কালার দিয়ে দিতে পারবো। তারপর আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর তাহলে আমাদের প্রথমে কি আমাদের কাজটি তারপর আমাদের লেয়ার ক্রিয়েট করা হয়ে গেছে। আমি প্রথমে এখান থেকে আমি ওয়াল লেয়ারটি সামনে রাখবো। এখানে ওয়াল লেয়ারে ক্লিক করলে এটা সামনে চলে আসবে। এখন আমি এখানে ওয়াল ক্রিয়েট করব। ওয়াল ক্রিয়েট করার জন্য আমি এখানে যে কাজটি করব, যে জমির প্রথমে আমি এখানে, তাহলে আমি যদি আগের ড্রয়িংটি দেখি তাহলে দেখতে পাবেন যে এখানে রয়েছে, আমি প্রথমে এই গ্রাউন্ড ফ্লোরটি ড্র করব। এই গ্রাউন্ড ফ্লোরটি রয়েছে 60 ফিট বাই 36 ফিট। তার জন্য আমি আমার ড্রয়িংয়ে যাই। এটা এই উইন্ডোজে যাওয়ার পর এখানে 2টি ড্রয়িং অন করেছি, তার কারণে এখানে 2টি ড্রয়িং দেখাচ্ছে, ড্রয়িং 1 এবং 2। আমি 2তে ক্লিক করলে এটা আমি নতুন ড্রয়িং, আমি এখানে ড্রয়িংগুলো করব। তার জন্য আমি প্রথমে একটি লাইন টুলসে ক্লিক করব। করার পর যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর আমি এই লাইনটি স্ট্রেট নেওয়ার জন্য অর্থ মোডটা অন করে দিব নিচ থেকে। তারপর আমি এখানে দিয়ে দিব 60 ফিট। জমির পরিমাণ 60 ফিট আছে আমাদের 10 ইঞ্চি। তারপরে এন্টারে ক্লিক করব। প্রথম অবস্থায় এই লাইনটি এরকম বড় হয়ে যাবে। এই লাইনটিকে যদি ছোট করতে চাই, কিবোর্ড থেকে আমি অথবা রাইট বাটন চেপে আমি জুমে ক্লিক করব। তারপরে আবার এক্সটেন্ড, অথবা আমি এন্টার টাইপ করব। কিবোর্ড থেকে যদি এটা জুমে প্রবলেম হয়, কিবোর্ড থেকে আমি জ্যাড টাইপ করে এন্টার দিব একবার, তারপর এ টাইপ করে আরেকবার এন্টার দিব, তাহলে এটি জুম হয়ে যাবে। আর এখানে কার্সারটি যদি এখানে মিডলে চলে যাচ্ছে, এই কার্সারটিকে আমি যদি কর্নারে রাখতে চাই, তার জন্য আমি যাব ভিউ থেকে যাব ডিসপ্লে,
ইউসেস আইকন এখান থেকে অরিজিনাল টেক্সট চিহ্নটি উঠিয়ে দিব। উঠিয়ে দিলে এটা এখানে ফিক্সড থেকে যাবে, এটা মানে লড়াচড়া করবে না। তারপর আমি কি এখন আমি এখান থেকে আরেকটি লাইন ড্র করব। লাইনটি হচ্ছে এখানে যে এই কর্নারে ক্লিক করে নিচের দিকে নিয়ে যাব। এটা হচ্ছে 36 ফিট 10 ইঞ্চি। তারপর আমি আরেকটি লাইন ড্র করব। এখান থেকে লাইন টুলটি অ্যাক্টিভ করে এই ইন পয়েন্টে দেখে আমি এখান থেকে 60 ফিট 10 ইঞ্চি দিয়ে দিব এবং উপরে এখানে ক্লোজ করে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের ল্যান্ড মানে জমির পরিমাণ। আমি যদি এটা ডাইমেনশনে দেখতে চাই যে এটা কতটুকু নিয়েছি আমরা, তার জন্য আমি ডাইমেনশনে যাব। ডাইমেনশন থেকে লিনিয়ারে ক্লিক করব। লিনিয়ারে ক্লিক করার পর আমি এই কর্নারে ক্লিক করব এবং তার পাশের এই কর্নারে ক্লিক করব। করার পর এখানে একটি দেখাবে যে এটা কতটুকু দেওয়া আছে। এখানে 730 দেওয়া আছে, এটা ইঞ্চিতে কাউন্ট করতেছে। এটাকে আমার একটা ফরম্যাট চেঞ্জ করতে হবে। ফরম্যাট চেঞ্জ করার জন্য আমি যাব ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইলে, এই অপশনটি যাব। যাওয়ার পর যাব মডিফাই, তারপর যাব প্রাইমারি ইউনিট থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন দশমিকের পর 2 সংখ্যা করে দিব। তারপর যাব টেক্সটে, টেক্সট হাইট আমি এখান থেকে 10 ইঞ্চি করে দিলাম। তারপর স্যাম্বল এন্ড অ্যারো থেকে আমি 3 ইঞ্চি, এমনকি অ্যারো সাইজটা আমি চেঞ্জ করে দিব। এই পাশে যে অ্যারো থাকে সেগুলো এটা। তারপরে লিনিয়ার থেকে আমি 2টা টিক চিহ্ন উঠিয়ে দিব। 2টা টিক চিহ্ন উঠিয়ে দিলে এখানে এটা থাকবে না। তারপর টেক্সটের সাইজ 10 ইঞ্চি করেছি। তারপরে আমি টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে বক্সের মতো একটি কর্নার আছে, এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে টাইম নিউ রোমান্স এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করব, তারপর সেট কারেন্ট দিয়ে বের হয়ে আসলে এটি এখান থেকে দেখাবে যে 60 ফিট 10 ইঞ্চি। এটাকে যদি আমি আরেকটু বড় করতে চাই তার জন্য আমি আবার সেম ডাইমেনশন স্টাইলে যাব। ডাইমেনশন স্টাইল থেকে মডিফাই থেকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব, লাইনের কালার। এখান থেকে আমি চাচ্ছি এটা ইয়েলো এরকম অথবা গ্রিন কালার করে দিচ্ছি। তারপর ফ্রন্টের নিচে এটা গ্রিন কালার করে দেওয়ার পর স্যাম্বলের সাইজটা আমি 6 ইঞ্চি করে দিলাম। টেক্সটটা একটু বড় করে দেব, যে শো করতেছে না। 12 ইঞ্চি 1 ফিটের মতো টেক্সট টাইপ করে দেব। এখান থেকে ওটা দেওয়া আছে। তারপরে ফ্রন্টের কালার চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, গ্রে কালার অথবা এটা ব্ল্যাক থাকুক, এটা কোনো চেঞ্জ করব না। তারপর যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে এটা সেট কারেন্ট দিয়ে বের হয়ে আসলে এটা দেখতে পাবো যে এটা 10 ফিট এরকম আছে। তারপর আমি এই ডাইমেনশন থেকে আবার লিনিয়ারে যাব, যাওয়ার পরে এই কর্নারে ক্লিক করি এবং কি এই কর্নারে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এদিকে আছে 10 ফিট 36 ফিট 10 ইঞ্চি আর এই পাশে রয়েছে 60 ফিট 10 ইঞ্চি। অর্থাৎ এখন আমি এখানে এই ফ্লোর লেয়ারটি করব। ফ্লোর লেয়ারটি করার জন্য আমি এইটুকু দেখে আসি যে এই ফ্লোর লেয়ারটি আমি করব। এই পাশে একটি রুম রয়েছে, তারপরে স্টেয়ার রুম, তারপরে এখানে কিচেন। তাহলে আমি স্টেপ বাই স্টেপ করব। তার জন্য আমি আবার আমার ড্রয়িংয়ে চলে গেলাম, নিউ ড্রয়িংয়ে। এখান থেকে আমি প্রথমে এটা লাইন টুলসের কাজ, এখন থাকবে অফসেট টুলসের কাজ। এটা অফসেট টুলসে যাব। অফসেট টুলসে যাওয়ার পর আমি 3 ফিট ছেড়ে দিব। 3 ফিট অর্থাৎ আমি লেফট সাইড 3 সাইড থেকে আমি 3 ফিট করে অফসেট করে নিয়ে আসলাম। তারপর আমি আবার রিপিট অফসেটে যাব। যাওয়ার পর আমি এখানে দিব 8 ফিট। এখান থেকে আমি 8 ফিট দিয়ে এটা সামনে ফ্রন্ট সাইডে আমি 8 ফিট রেখে দেব। তারপর আমি এই অংশটুকু কাটার জন্য আমি ট্রিম টুলস ব্যবহার করব। ট্রিমে যাওয়ার পরে এন্টার দেওয়ার পরে আমি এই ট্রিম টুলসের মাধ্যমে আমি এগুলো ট্রিম করে দেব। তারপর যে কাজটি করবো আমি আবার অফসাইডে যাব। অফসাইডে যাওয়ার পরে 5 ইঞ্চি করে চতুর্দিকে আমি অফসেট নিয়ে নিব, অর্থাৎ 5 ইঞ্চি ওয়ালের জন্য আমি এইভাবে অফসেট নিয়ে নিব।
অফসেট নেওয়ার পর আমি এখানে একটি রুম ড্র করবো, একটু জুম করে নিলাম। তারপর আমি আবার অফসেটে যাব। অফসেটের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে ও টাইপ করলে অফসেট টুলটি অ্যাক্টিভ হবে। তারপর আমি দিব 13 ফিট ফ্রন্ট সাইড থেকে। আমি এই পাশে একটি রুম দিব, যা এখানে 13 ফিট। তারপর আবার ডাবল স্পেস দিব রিপিট অফসেট দেওয়ার জন্য 5 ইঞ্চি। আমি এটাকেও এদিকে 5 ইঞ্চি অফসেট করে দিলাম। তারপর আমি দিব এখানে 8 ফিট এদিক থেকে। তারপর দিব আবার 5 ইঞ্চি। এখন আমি এই অংশটুকু কেটে দিব, ট্রিম করে দিব। ট্রিম করে দেওয়ার জন্য এটা ট্রিমে যাব, তারপর স্পেস অফ এন্টার দিয়ে এটা কেটে দিব। তারপর আমি এই পাশে একটি সিঁড়ির জন্য রুম সিঁড়ি স্পেস করব। সিঁড়ি স্পেস করার জন্য আমি আবার সেম অফসেটে যাব। অফসেটে যাওয়ার পর আমি দিব 6 ফিট, এদিকে 6 ফিট স্পেস রেখে দিব এদিকে। তারপর আমি এটুকু আবার ট্রিম করে ফেলবো, ট্রিম করে ফেললাম। তারপর আমি যে কাজটি করবো, এখন এখানে আবার রিপিট অফসেটে যাব। অফসেট 10 ইঞ্চি করে, প্রতিটা সিঁড়ির জন্য 10 ইঞ্চি করে দিব। আমি এই পাশে এখান থেকে 10টি স্পেস দিয়ে দিব। প্রতিটা অফসেট নিলে এরকম 10 ইঞ্চি পরপরই একটা লাইন ড্র হবে, 4। তারপরে 5, 6, 6, 7, 8, 9, 10 এরকম 10টি ইকুয়াল দিব। তারপর আমি এখান থেকে টিম দেন আরেকটি কাজ করব, যে আবার রিপিট আমি আরেকটি অফসেট নিব, অফসেট 5 ফিট, অর্থাৎ পিছনে ল্যান্ডিং স্পেসের জন্য আমি 5 ফিট রেখে দিব। এখানে আমি 5 ইঞ্চি করলাম। তারপর আমি টিম বাটনে ক্লিক করে আমি এটা ক্লোজ করে দিলাম। এখন একটি লাইন টুলসের মাধ্যমে এখানে মিড পয়েন্ট দেখাবে, মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত একটি লাইন ড্র করব। তারপর অফসেট 2 ইঞ্চি, এরকম। দেন ভিতরটা ডিলিট করে দেওয়ার পর আমি ট্রিম বাটনে ক্লিক করব। ট্রিম বাটনে ক্লিক করে এই অংশটুকু আমি ট্রিম করে দেব, আর এবং কি এই অংশটুকু আমি ট্রিম করে দেব। এরকম। দেন যে কাজটি করব, আমি এটা হচ্ছে লেআউট পলিলাইনের মাধ্যমে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। এই লাইনটাকে একটু মোটা করার জন্য রাইট বাটন চেপে আমি উইথে যাব, উইথ 3 ইঞ্চি। তারপরে আবার 3 টাইপ করে 3 ইঞ্চি দিয়ে দিব। দেন এই দিক থেকে নিয়ে যাব, দিক থেকে। তারপর আমি এই পয়েন্টে ক্লিক করব, রাইট বাটন চেপে আবার উইথে যাব। উইথে যাওয়ার পরে 8 ইঞ্চি, পরে দিব 0 ইঞ্চি। সেম এইভাবে আমি একটি অ্যারো চিহ্ন করে দিব। আর এই পাশে আমি একটি ডোর রাখবো। ডোর রাখার জন্য আবার অফসেটে যাব। অফসেটের জন্য আমি শর্টকাট কমান্ড ও টাইপ করলাম, করার পর 3 ফিট 6 ইঞ্চি আমি এখানে একটি অফসেট ড্র দেওয়ার পর আমি এই অংশটুকু কেটে দেবো। 3.5 ফিটের একটি ডোর স্পেস রাখলাম, এইটুকু আমি এইভাবে ডিলিট করে দিব। আর এই সিঁড়ি কালারটুকু যদি আমি একটু ভিন্ন করতে চাই, তার জন্য আমার আবার লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পর আমি এখানে রেখে দেবো যে স্টিয়ারের যদি কালারটা একটু ভিন্ন করতে চাই, তাহলে আমি এইখানে এরকম একটি কালার সেট করলাম। তারপরে এটাকে সিলেক্ট অবস্থায় এখন আমি পুরোটা সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করার পর এইখান থেকে যাওয়ার পরে আমি স্টিয়ারে এই পাশে ক্লিক করব, তখন এটা আমাদের ওই লেয়ারে চলে যাবে। লেয়ার চেঞ্জ হয়ে গেল। তারপর যে কাজটি করব আমরা এখন আমি এই পাশে একটি রুম ড্র করব। রুম ড্র করার জন্য চাইলে আমি এই অংশটুকু এগুলোকে ট্রিম করে দিতে পারি। এইভাবে এই কর্নার জয়েন্ট যেগুলো পয়েন্টগুলো আছে, এগুলোকে আমরা চাইলে ট্রিম করব। ট্রিম করে এগুলো মুছে দেব। তারপর এটা এইভাবে রেখে আমি এখানে একটি রুম ড্র করব। রুম ড্র করার জন্য অফসেট 12 ফিট রেখে এই লাইনটি আমি নিচে দিয়ে নিয়ে আসবো 12 ফিট।
তারপরে রিপিট অফসেটের জন্য 5 ইঞ্চি, সেমভাবে আমি এখানে 5 ইঞ্চি দেব এবং নিচ থেকে আমি আরেকটি রুম ড্র করব, এটা 12 ফিট, স্পেস 5 ইঞ্চি। তারপর আমরা ভিতরে স্পেসটা দেখে নিই একটু কতটুকু রয়েছে। এখানে 5 ফিট 2 ইঞ্চি রয়েছে। আচ্ছা, এখন আমি যদি চাই এটাকে টিম করে দিব। টিম করে দেওয়ার পর এখান থেকে আমি দুইটি এই পাশে আমি একটি বাথরুম ড্র করব। বাথরুম ড্র করার জন্য অফসেট 8 ফিট, 5 ফিট বাই 8 ফিটের একটা বাথরুম ড্র করব। এই পাশে নিয়ে আসলাম, পরে ওই স্পেস 5 ইঞ্চি এদিক থেকে কেটে দেব। তারপরে এইখানে দেখেন লাইনটুকু একটু এইখানে বর্ধিত করার জন্য আমরা এক্সটেন্ড টুলটা ব্যবহার করব। এক্সটেন্ড টুলসে ক্লিক করে আমি এইদিকে নিয়ে যাব। তারপর টিম বাটনে ক্লিক করব। টিম বাটনে ক্লিক করে আমি এই অংশটুকু কেটে দেব এইভাবে। আপনার এই বাথরুমের জন্য যদি আমি এখান থেকে একটি ডোর রাখতে চাই, ডোর রাখার জন্য অফসেট আমি দিব 3 ফিট, 3 ফিটের জন্য ডোর রাখবো। আমি এই রুমের একটা ডোর রাখলাম এবং কি এইদিকে, এবং কি আবার স্পেস দিয়ে 2 ফিট 6 ইঞ্চি এখানে আমি এটা বাথরুমের আরেকটি ডোর ক্রিয়েট করব। আর এইভাবে অফসেট নেওয়ার পর টিম বাটনের মাধ্যমে আমি এই অংশটুকু কেটে দেব এখানে। তাহলে আমাদের এখান থেকে 3টি ডোর করা হয়ে গেল। আবার আমি এই পাশে এখন যাব লেফট সাইডে, অফসেট এইখানে দিব 6 ফিট, এদিকে 6 ফিট দেওয়ার পরে 5 ইঞ্চি এদিকে দিব। তারপর হচ্ছে আমি এই সাইড থেকে আমি আরেকটি রুম করব, অফসেট 12 ফিট। আমি ডান সাইড থেকে আরেকটি রুম ক্রিয়েট করলাম, স্পেস 5 ইঞ্চি এইভাবে। এবং কি আমি অফসেট এদিক থেকেও 12 ফিট করব। এভাবে 12 ফিট দেওয়ার পর আমি এই অংশটুকু আবার একটু কেটে দিই, এটুকু থাকবে না। আচ্ছা, 12 ফিটে এখানে একটি রুম ড্র করব। তার পাশে আবার এই পাশে যদি আমি আরেকটি রুম ড্র করি, অফসেট এখানেও দিব 11 ফিট, এদিক থেকে স্পেস 5 ইঞ্চি। আর তারপর যদি আমি এই অংশটুকু কেটে দিই, টিম করে দিব, এখানে একটি রুম ড্র করব, এই পাশে আরেকটি রুম, আর এই পাশে রয়েছে এই পাশে একটি বাথরুম থাকবে। অফসেট এখানেও থাকবে 6 ফিট, অফসেট 6 ফিট। তারপরে আমি এই অংশটুকু ডিলিট করে দিব। তবে এই পাশে একটি বাথরুম রয়েছে, এই পাশে একটি রুম, এবং কি এই পাশে আমি আরেকটি কাজ করব, অফসেট 4 ফুট, এখান থেকে আমি একটি ড্রেস রুম রাখবো, স্পেস 5 ইঞ্চি। দেন আমি এগুলোকে টিম করে দেব। চাইলে আমি এটুকু একটু নিচের দিকে 6 ফিট করব, স্টেজ করে আমি এটাকে 6 ফিট করতে পারবো। এখান থেকে আমি 6 ফিট করব। তারপর আমি এখান থেকে অফসেট 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি দেওয়ার পর আমি দিব 2 ফিট 6 ইঞ্চি, 2.5 ফিট একটি ডোরের জন্য, আর এই পাশেও আমি আরেকটি 2.5 ফিট ডোর। এখন যদি আমি এটিকে এইভাবে করে টিম করে দিব, টিম করে দেওয়ার পর আমি এই অংশটুকু ডিলিট করে দেব। তারপর আমি আবার অফসেটে যাব। এখানে অফসেটের কাজটি বেশি, 2.5 ফিট দেওয়ার পর আমি এই দিক থেকে এইভাবে আমি কি রুমের সাইজগুলো করে দিতে পারবো। তারপর যে কাজটি করব, আমরা এখানে আরেকটি রুম ড্র করব। এখানে রুম ড্র করার জন্য আমি অফসেট 3 ফিট, এখানে
3 ফিট দেব। এখানে একটি রুমের ডোর এবং এই পাশে যে রয়েছে এটি অফসেট 3 ফিট। সেমভাবে আমরা এখানে অফসাইডের কাজ, এগুলো সবচেয়ে বেশি অফসাইডের কাজ এবং অফসাইড এবং টিমের কাজ। তারপর টিম বাটনের মাধ্যমে আমি একটু টিম করব। তারপরে এই পাশে থাকবে, এই পাশের জন্য আমি এই অংশটুকু আমি ডিলিট করে দেব। তারপর এই পাশে কিচেনের জন্য অফসেট আমি এখান থেকে 10 ফিটের মতো একটি কিচেন ড্র করব। কিচেন 5 ইঞ্চি। তারপর আমি চাইলে এগুলোকে ট্রিম করে দেব। এখানে 6 ফিট আমি আবার অফসেট নিয়ে নিব। এখান থেকে আমি আবার এভাবে অফসেট নিয়ে নিব। নেওয়ার পর তাহলে আমাদের এখান থেকে ড্র করা হয়ে গেল। তারপরে এগুলোকে আমি টিম করে দিব এইভাবে। এই সম্পূর্ণ এভাবে যে কর্নারগুলোতে এরকম জয়েন রয়েছে এগুলোকে আমরা টিম করে দিব। এরকম করে আমরা এগুলো সবগুলো টিম করে দেব।
এই অংশগুলো আমি এইভাবে রিমুভ করে দেব। এখন যেই কাজটি থাকবে, এখানে দুইটি বারান্দা ড্র করব এবং কিছু ডোর বসাবো। তার জন্য আমাদের এখান থেকে আমি নতুন আরেকটি লেয়ার ড্র করব। নতুন লেয়ারের জন্য আমরা এখানে রিনেম করে দিব বারান্দা। এটা হোয়াইট কালারই থাকবে। এই পাশে বারান্দার ড্র করার জন্য অফসেট 4 ফিট, আমি এই লাইনটিকে 4 ফিট নিয়ে নিব। এদিক থেকে স্পেস 3 ইঞ্চি 4 ইঞ্চি আমি এটাকে বাহিরের দিকে, এবং কি এই দিক থেকে আরেকটা লাইন ড্র করব। সেমভাবে অফসেট 3 ইঞ্চি। তারপর আমি এই দিক থেকে যদি এটাকে আমি রিমুভ করে দিই। অফসেট আমি এখান থেকে 2 ফিট গ্যাপ দিয়ে একটি বারান্দা ড্র করব, তার জন্য আমি 2 ফিট নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে দিব আবার আমি অফসাইডে দিব, এখান থেকেও 2 ফিট গ্যাপ দিয়ে দিব। তারপর এগুলো টিম করে দিব, টিআর দিয়ে ডাবল এন্টার দিয়ে আমি এই অংশটুকু টিম করে দিব। অফসেট এবং কি এটাকে অফসেট করে দেবো। তারপর আমি অফসেট 3 ইঞ্চি, এটাকেও ভিতর দিকে 3 ইঞ্চি দিয়ে দিব, 3 ইঞ্চি বাট 3 ইঞ্চি। আর এই সবগুলোকে একটি ভিন্ন কালার দেওয়ার জন্য আমি এটাকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এখান থেকে বারান্দাটা সিলেক্ট করে দেব, বারান্দা। তবে এটা হোয়াইট কালার হয়ে যাবে। তারপর আমি চাইলে এগুলোকে ট্রিম করে দেব। এগুলো এরকম ক্লোজ থাকবে। ঠিক আছে, তারপরে এক্সটেন্ডের মাধ্যমে আমি এটাকে অফসেট এখানে আমি ডোর রাখবো বারান্দার। দুটি বারান্দা ড্র করলাম। এখন যে কাজটি করব, আমরা দরজা তৈরি করব, মানে ডোর ক্রিয়েট করব, ডোর এবং উইন্ডো ক্রিয়েট করব। ডোর এবং উইন্ডো ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এখান থেকে আমরা ডোরটা সামনে রাখবো। ডোর যে লেয়ারটা আছে এটাকে সামনে রাখার পর আমি এখানে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তা পলি লাইনে ক্লিক করব। পলি লাইনে ক্লিক করার পর যে কোনো একটা লাইনে নিচের দিকে আমি 5 ইঞ্চি দিব। তারপর দিব লেফট সাইডে 2 ইঞ্চি এবং এই পাশে 3.5 ইঞ্চি, অর্থাৎ বাম পাশে 0.5 ইঞ্চি, উপরের দিকে 1.5 ইঞ্চি এবং ডান সাইডে 1.5 ইঞ্চি। এটা ড্র করার পর আমি এখানে মুভ বাটনে ক্লিক করব। এটা মুভ বাটনে ক্লিক করার পর এই ইন পয়েন্টে ক্লিক করে আমি এই ইন পয়েন্টে বসিয়ে দেব। তারপর এটাকে মিরর রোটেট করার জন্য মিরর করব আমরা। এটা হচ্ছে মিরর টুলসের মাধ্যমে এটা সিলেক্ট করার পর এন্টার দিয়ে এটাকে মিরর করব। মিরর করার পর আমি মুভ বাটনে ক্লিক করব। মুভ বাটনে ক্লিক করে
এই কর্নারে ক্লিক ধরে আমি এই কর্নারে নিয়ে বসিয়ে দিব। তারপর আমি একটি রেক্ট্যাঙ্গুলার মাধ্যমে এটি একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করব। তারপর এটাকে আমি রোটেট করে দেব। রোটেট করার জন্য সিলেক্ট করে ইন পয়েন্টের মাধ্যমে উপরের দিকে রোটেট করে দেব। তারপর আমি যাব সার্কেল কমান্ডের মাধ্যমে। সার্কেলের মাধ্যমে যাওয়ার পর আমি ইন পয়েন্টে ক্লিক করে আমি এই পয়েন্টে ক্লিক করব। তারপর এটি টিম করে দেব। টিম করার পর এইভাবে আমরা এটাকে টিম করে মুছে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে রিমুভ করে দিলাম। এখন এই ডোরটাকে আমি ব্লক তৈরি করব। ব্লক তৈরি করার জন্য এখানে শর্টকাট আমি কিবোর্ড থেকে বি টাইপ করব, বি ফর ব্লক। ব্লক দেওয়ার পর আমি এখানে দিব ডোর 3 সিলেক্ট অবজেক্ট। তারপর আমি এটাকে সিলেক্ট করব, ইন্ডিভিজুয়ালি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপরে কিবোর্ড থেকে এন্টার টাইপ করব। তারপর আমি পিক অ্যান্ড সেন্টার পয়েন্টে ক্লিক করে আমি কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর ওকে বাটনে যদি ক্লিক করি এটা এরকম ব্লক হয়ে যাবে। তারপর এটাকে আমি মিরর করব। মিরর করে আমাদের এই বিভিন্ন পয়েন্টগুলোতে আমি বসিয়ে দিব। তারপর এটাকে আমি আবার মিরর করব। মিরর করার পর মুভ বাটনে ক্লিক করে এখানে বসিয়ে দিব এবং এটাকে আবার মিরর কপি করে নিয়ে আসি। কপি করার পর এটাকে রোটেট করব। রোটেট টুলসের মাধ্যমে এটাকে আবার মিরর করব। তারপর এটাকে আমি মুভ বাটনের মাধ্যমে এভাবে বসিয়ে দেব। আরেকটি এই পাশে আরেকটি ই করা দরকার, এটাকে কপি করে আমি আরেকটি ডোর বসিয়ে দেব। এভাবে